বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ ভেবে ভুল মূর্তিতে মাল্যদান করে আবার বিজয় চাঁদ অমর রহে এই স্লোগান তুললেন দিলীপ ঘোষ। খুব স্বাভাবিক, তাতে তিনি বিতর্কে জড়িয়ে পড়লেন। রাজ এস্টেটের দেওয়ান মানে ম্যানেজারের গলায় মালা পরিয়ে তাকেই রাজা ভেবে কি কীর্তি করে বসলেন বলুন তো দিলীপ বাবু। তবে শুধু তিনি একা নয়, তার সঙ্গে থাকা স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরাও সেই একই কাজ করলেন। সেই তালিকায় ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাও। এখানেই তো প্রশ্ন উঠছে যে বর্ধমানের মহারাজ বিজয় চাঁদের মূর্তি হয়তো দিলীপ ঘোষ চেনেন না। অভিজিৎ তাকে বলে দিতে পারতেন। সব থেকে বড় কথা, মূর্তির নিচে তো বড় বড় করে সমস্ত বৃত্তান্ত লেখা রয়েছে। তা সত্ত্বেও কি করে এমন ভুল হলো তা নিয়ে কিন্তু তীব্র সমালোচনা শুরু হয়েছে। দিলীপবাবু যখন ভুল মূর্তিতে মাল্যদান করে স্লোগান দিচ্ছিলেন, তখন তাকে ভুল ধরিয়ে দেন এক সাংবাদিক, আর তারপর সেখান থেকে ইউটার্ন মেরে চলে গেলেন দিলীপ ঘোষ। उदय चाँद अमर रहे, महाराज उदय चाँद अमर रहे, महाराज उदय चाँद अमर रहे, महाराज उदय चाँद अमर रहे। सामने जाने हैं क्या? वाह, महाराज उदय चाँद अमर रहे। কি কাণ্ড বুঝতে পারছেন? কার কাছে মালা দেওয়ার কথা ছিল আর মালা চলে গেল কার কাছে। আবার শুধু যে মালা দেওয়া হয়েছে তা নয়, মালা দিয়ে তো রীতিমতন স্লোগান দেওয়া হচ্ছে যে বিজয় চাঁদ অমর রহে। বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ ভেবে ভুল মূর্তিতে মাল্যদান করলেন দিলীপ ঘোষ, আর তাতেই তিনি বিতর্কে জড়ালেন। আবার তিনি শুধু মাল্যদান করলেন তা নয়, স্লোগানটাও দিলেন। वाह, महाराज उदय चाँद अमर रहे, महाराज उदय चाँद अमर रहे, महाराज उदय चाँद अमर रहे। এই নিয়ে আমার কালিক সুজাতার রিপোর্ট দেখাবো আপনাদের। আমার পেছনেই রয়েছে এই যে মূর্তি, এই মূর্তিতেই রাজা ভেবে মাল্যদান করে কিন্তু গতকালকে আবারও বিতর্কের মধ্যে পড়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ তিনি। এই যে মূর্তি, এই মূর্তি কিন্তু রয়েছে এখানে লেখা স্পষ্টভাবেই যে রাজা বনবিহারী কাপুর বাহাদুর, দেওয়ানি রাজ 1877 1885 খ্রিস্টাব্দ, ম্যানেজার রাজ বর্ধমান 1885 থেকে 1902 খ্রিস্টাব্দ। অর্থাৎ এই যে বনবিহারী কাপুর, ইনি কিন্তু বর্ধমান যে রাজ এস্টেট রয়েছে তার দেওয়ান ছিলেন এবং ম্যানেজার ছিলেন। এই মূর্তিতে মাল্যদান করে যথারীতি কিন্তু উদয় চাঁদ অমর রহে এই স্লোগান তুলেছিলেন দিলীপ ঘোষ, রাজা উদয় চাঁদ অমর রহে। এই যে মূর্তি, এই মূর্তি কিন্তু রাজা উদয় চাঁদের মূর্তি নয়, বনবিহারী কাপুরের মূর্তি, তা স্পষ্টভাবেই কিন্তু এখানে লেখা রয়েছে। এই বনবিহারী কাপুর কে ছিলেন? ইতিহাস থেকে যতদূর জানা যায় যে এই বনবিহারী কাপুর রাজ এস্টেটের দেওয়ান ম্যানেজার ছিলেন এবং তিনি গলসিতে থাকতেন। এনার যিনি সন্তান ছিলেন তিনি হচ্ছেন বিজন বিহারী কাপুর, এবং এই বিজন বিহারী কাপুরই কিন্তু পরে হন বিজয় চাঁদ মহতাব। কীভাবে না, তৎকালীন যিনি মহারাজ ছিলেন আফতাব চাঁদ মহতাব, তিনি খুব অল্প বয়সে মারা যান এবং তার স্ত্রী এই বিজন বিহারী কাপুর, যিনি হচ্ছেন বনবিহারী কাপুরের সন্তান, তাকে দত্তক নেন এবং এই দত্তক পুত্রই কিন্তু পরে বিজয় চাঁদ মহতাব হন। একদিক দিয়ে কিন্তু বলতে গেলে বনবিহারী কাপুর বিজয় চাঁদ মহতাবের পিতা ছিলেন, এবং এই বনবিহারী কাপুরের মূর্তিতে মাল্যদান করেই কিন্তু রাজা উদয় চাঁদ, বর্ধমান রাজ উদয় চাঁদ অমর রহে এই স্লোগান তুলেছিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে কর্মী সমর্থকরা ছিলেন বর্ধমান যে বিজেপির বর্ধমান সাংগঠনিক যিনি সভাপতি জেলার, তিনি হচ্ছেন অভিজিৎ তা, তিনিও কিন্তু এখানে ছিলেন। এখন প্রশ্ন উঠছে যে অভিজিৎ তা যিনি বর্ধমানেরই বাসিন্দা, তিনিও তো দিলীপ ঘোষকে বলতে পারতেন, কিন্তু তিনি বা বিজেপির কোনো কর্মী সমর্থকই কিন্তু দিলীপ ঘোষকে সংশোধন করেননি। একজন সাধারণ পাবলিক কিন্তু পাশ থেকে বলেন যে ইনি রাজা উদয়চাঁদ নন, ইনি হচ্ছেন বনবিহারী কাপুর, এবং তারই মূর্তিতে এই মুহূর্তে মাল্যদান করছেন দিলীপ ঘোষ, এবং স্লোগান কিন্তু ভুল দেওয়া হচ্ছে বা ভুলভাবে রাজা উদয়চাঁদ ভেবে মাল্যদান করা হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।